ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর রুই মাছ। হ্যাঁ, আজকে মাছ নিয়েছি বেশ কদিন পর। তারপরে আজকে নিয়েছি হচ্ছে কলমির শাক, তার সাথে রয়েছে আলু ফুলকপি, আর তার সাথে রয়েছে পুঁই মুচুরি ফুলকপি ভাজা করব, আর তার সাথে মাছের ডিম। তো সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখানোও হয়ে গেছে। তো আমি এখন রান্নাটা শুরু করব। তো দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তারপরে তেলটা গরম হলেই কিন্তু একে একে করে মাছগুলো ভেজে নেব। তো আগে মাছের ঝোলটা করব, আর তারপরে বাদবাকি সবজিগুলো করব। বেশ মন দিয়ে কিন্তু রান্নাবান্না শুরু করেছিলাম, কিন্তু ওই যে রান্না করতে করতে তারপরে হঠাৎ করে আমার ননদ আসলো। আর ননদের সাথে গল্প করতে করতে তারপরে যে কখন সময়টা চলে গেল টেরও পেলাম না। আর শুধু ননদের সাথে গল্প করতে করতে না, হঠাৎ করে আমার ভাসুর ফোন করে আজকে সকালে। আমার ভাসুর ফোন করে বলে যে, না মানে সোমনাথকে ফোন করেছিল, করে বলল যে এরকম আমাদের অ্যাডসেন্স থেকে কিছু একটা মেল এসেছে, তো আমরা বুঝতে পারছি না, তো সেটা কি করব। তো তারপরে সোমনাথ বলল যে আমাদের ঘরে আয়, আমার বর্ষা দেখিয়ে দেবে। তো তারপরে আর কি বৌদি এসেছিলো, তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর, আসছি সে বিষয়ে তোমাদের সাথে। তো দেখো, মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম, আর ভাজতে বসিয়ে দিয়ে তারপরে এসেছিলো আমার ননদ। তো ওই যে দেখো, বোনও ঢুকছে। তো বোন আসার পর বোনের সাথে বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম, কথাবার্তা বললাম। তারপরে ও আসলে একটু হাসাহাসি করতে গিয়ে না আমার খেয়াল থাকে না যে আমি রান্না বসিয়েছি। মানে এরকম হয় দেখবে, যখন খুব কাছের মানুষ, প্রিয় মানুষ সামনে এসে দাঁড়ায় না, তখন আমি যে কি কাজ যেন করছিলাম একটা ঘরের সংসারের, ওটাই আমি ভুলে যাই। তো সেটাই হয়েছিল, ওর সাথে কথা বলতে বলতে দৌড়ে চলে গেছি রান্নাঘরে, এই আমার মাছ পুড়ে গেল, মাছ পুড়ে গেল। তো দৌড়ে গিয়ে মাছটাকে আবার উল্টে দিয়ে এসে আবার ঘরে এসে বসলাম ওর সাথে আড্ডা দিতে। এটাই হয়। যাই হোক, তো একটা দরকারে এসেছিলো, সেটা ভিডিও চলে গেল। তারপরে আমি আবার রান্না করতে গেছিলাম, যে এবার রান্নাটা করি। দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে। তারপরে আসলো হচ্ছে বড়দি। তো বড়দি আসার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় বড়দির সাথে কাটিয়েছি। তোমরা দেখো, আসছি, দাঁড়াও। কি গুগল পিন এসছে না কি বললো। তো এই যে দেখো বন্ধুরা, আমার যা আসলো, আমার যা এসে তারপরে ওই ফোনে আমাকে দিল, বলল যে দেখো অ্যাডসেন্স থেকে একটা মেল এসেছে, তো মেলটা কি বলছে। তো আমি সেই মেলটা দেখলাম, ওখানে বলা আছে যে অ্যাডসেন্স থেকে চিঠি পাঠিয়ে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি একটা সুখবর আছে, সেটা হচ্ছে অ্যাডসেন্স থেকে ওর চিঠি আসবে বাড়িতে। তো সেটাই আমি ওকে ডিটেলসে বুঝিয়ে দিলাম যে কি কি করতে হবে, কি কি করণীয়। এর আগেও বড়দি আমার কাছে অনেকবার এসেছিলো থাম্বনেল বানানো শেখার জন্য। তো বড়দিকে আমি থাম্বনেল বানানো শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু বড়দি তো সেই থাম্বনেল বানাই না। বড়দিকে কতবার বলেছি যে পিকচার নামাও না, আমি এইভাবে এইভাবে থাম্বনেলটা বানাও। তো বড়দি দেখি সেই পিকচার থেকে থাম্বনেল সেরকম একটা রেগুলার মানে বানাই না। তাই বলছিলাম যে তুমি না আমার কাছ থেকে শিখলে সেই থাম্বনেল বানানো, সেই থাম্বনেলের কী হলো। তো আর কি, যাই হোক, এসব কথা বলতে বলতেই তারপরে আমি বড়দিকে বললাম যে বড়দি জানো, আমাকে আর তোমাকে নিয়ে না ইউটিউবে কত ভিডিও শুরু হয়েছে, সবাই কত কত কথা বলছে। বড়দি তো পুরো বলছে আমাকে নিয়ে কি বলছে, কি বলছে, মানে বড়দি পুরো থতমত খেয়ে গেছে। কি ব্যাপার হলো। তারপরে আমি বললাম দাঁড়াও, তোমাকে ফোনটা নিয়ে দেখাচ্ছি। তারপরে আমার ফোনটা নিয়ে আমি বড়দিকে দেখালাম যে দেখো বড়দি, তোমাকে আর আমাকে নিয়ে এইসব বলছে। বলছে তোমার সাথে আমার খুব ঝগড়া হয়েছে, হ্যাঁ আমরা দুজন কেউ কথা বলি না, মুখ কালাকালি, এরকম একটা ব্যাপার। বড়দি বলছি মা কেন, আজকে এতগুলো বছর হলো বিয়ে হয়ে আমি এ বাড়িতে এসেছি, কোনো দিন তোমার সাথে আমার একটা কোনো দিন কিছু ইয়ে হয়নি, অশান্তি হয়নি, সবসময় আমাদের মধ্যে মিল থাকে। কে বলছে, কি বলছে, কেন বলছে। বড়দি আমাকে তাই বলছে। তো আমি আবার বড়দিকে বললাম যে আরে আমি যাইনি না, দাদার অপারেশন হয়েছিল ওই দিনকে, বাড়িতে অনেক গেস্ট এসেছিল, তো আমি তো যাইনি দাদার অপারেশনের ওখানে, ওই জন্য সবাই এরকম বলছে। তো বড়দি বলছে হায় ভগবান, এটা কোনো কথা হলো, যেখানে তোমার গার্জেন উপস্থিত, মানে আমার শ্বশুর শাশুড়ির কথা বলছে আর কি। বলছে যেখানে তোমার গার্জেন উপস্থিত, এই বাড়ির সমস্ত বড়রা যেখানে উপস্থিত, সেখানে তোমরা গিয়ে কি করবে। আইলাম সেটাই তো কথা বদ্দি, এবার এই বিষয়টাকে পাইছে সবাই, এবার এই বিষয়টাকে নিয়ে সবাই যে যা পাচ্ছে বলে যাচ্ছে ভিডিও করে করে উল্টো পাল্টা। আর আমি আর বড়দি হেসে মরছি, জানো না তোমরা। যাই হোক, তো বড়দিকে বললাম যে দেখে, এখন দেখাচ্ছিলাম বড়দিকে ভিডিওগুলোর, বড়দি পুরো অবাক হয়ে গেছে যে হায় ভগবান। তো যাই হোক, বড়দিকে বললাম যে এই বিষয়। বড়দি বলছে কি আমি না কাল থেকে মন্দিরা ভিডিও দেবো না, আমি আমার চ্যানেল বন্ধ করে দেবো, আমার দরকার নেই আর ভিডিও করার। আইলাম এই পাগল হয়ে গেছো তুমি। আমি তাই বললাম তুমি পাগল হয়ে গেছো, ভিডিও দেবা না মানে, ভিডিও দেবা, যেমন কাজ করছো তেমন করো। এরকম হয়, এরকম ইউটিউবে অনেক হয়। এরা কি মানে মাঝে মাঝে দু একজন আছে, এরা কিছু একটা পেলে ওরা একটুখানি ভিডিও করে নেয়। এগুলো আসলে একটু ভিউজ হয়, তো এটা কোনো খারাপ কিছু না, ওরকম হয়, সবাই একটুখানি ওরকম বলে উল্টো পাল্টা, কত কিছু সহ্য করতে হবে। তুমি তো সবে এসছো, আমি তো 5 বছর ধরে সহ্য করছি, 5 বছর ধরে এইসব
এইসব হয়। তো এগুলো কোনো ব্যাপার না, অত এগুলো নিয়ে অত চাপ নেওয়ার কিছু নেই। বড়দি এবারে এত মানে বড়দি না মানে একবার কষ্ট পাচ্ছে নাকি বড়দি হাসছে আমি বুঝতেও পারছিলাম না, না খুব খারাপ লাগছিল বড়দিকে দেখে। আজকে বলছে হায় মন্দিরা আমার সাথে তোমাকে এরকম বলছে, মানে বড়দির সত্যি খুব খারাপ লেগেছে আজকে। যাই হোক, তো তারপরে বড়দিকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে মানে কীভাবে কী করতে হয় ওই এটা আসলে অ্যাডসেন্সের পিনটা আসলে। যাই হোক, তো এই নিয়ে কথাবার্তা হচ্ছিল আমাদের দুজনের মধ্যে। তারপরে বড় মাও আসবে একটু পরে, তোমরা দেখতে পাবে। বড় মা অবশ্য একটা অন্য দরকারে এসেছিলো, ওই কারি পাতার গাছ কিনেছে একটা, তো সেটা আমাকে দেবে বলে এসেছিলো ওই ছাদে লাগানোর জন্য। আমি আর বললাম যে বাহ, এটা একটা ভালো বুদ্ধি হয়েছে, রোজ রোজ পাতা কিনে মানে লোকের বাড়ি থেকে চেয়ে চেয়ে না নিয়ে এসে ডাইরেক্ট গাছ লাগিয়ে নেবো, এবার কারো বাড়ি চাইতে হবে না। যাই হোক, তো এসবই কথাবার্তা হচ্ছিলো আর দুই জায়ে মিলে হেসে গড়াগড়ি খাচ্ছিলাম এই কিছু ইউটিউবের ভিডিও দেখে। দুই জায়ের সেই মানে সেই অবস্থা যেন না আজকে, রগর কি আজকে। তারপরে আমি বড়দিকে বলছিলাম যে ও বড়দি, এরপর থেকে না আমাদের ঘরে কারোর যদি শরীর খারাপ হয় তুমি সবার আগে ছুটে এসে ভিডিও করতে শুরু করবা, আর তোমার ঘরে কেউ অসুস্থ হলেও আমি ভাই সবার আগে ছুটে গিয়ে ভিডিও করব। বলছে যে এইটা কোনো কথা হলো বলো তো, আমার সংসার আমি দেখাচ্ছি, তোমার সংসার তুমি দেখাচ্ছ, আমার সংসারে কিছু একটা তুমি যদি না দেখাও তাহলে কি তুমি খারাপ? আমি বললাম হ্যাঁ বড়দি, ওর তোমার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটাও একটু হলেও আমাকে তুলে এনে দেখাতে হবে। মানে দাদার যেহেতু একটা, এটা সেরকম বড় সড়ো কিছু না, ছোটোখাটোর উপর দিয়ে একটা ইয়ে হয়েছিল, তো সেটা আমি আমাকে চ্যানেলে বলিনি বলে আমি খারাপ। বলছে হায় ভগবান, আমার মতো আমি ভিডিও করি, তোমার মতো তুমি করো, সামান্য একটা বিষয় বলনি বলে এভাবে মানুষ তোমাকে বলছে। এলাম কি করা যাবে বড়দি বলো। তো এই আর কি দেখাচ্ছিলাম, দুজনে মিলে কথা টথা বলছিলাম। আর সোমনাথ ওখানে ল্যাপটপে কাজ করছিল। আর মেয়ে তো আজকে বাড়ি নেই, এখন মেয়ে তো স্কুলে, মেয়ে কখন বাড়ি আসবে সেই 3:30টার সময়, তারপরে আর কি খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলবে। 1:20 বেজে গেছে। আমি জানি না আজকে রান্না আদৌ হবে কি, করতে পারবো না বুঝতে পারছি না। গল্পের চোটে কি গো, তুমি ইয়ে করবা তো, এটা লাগানোর জন্য কিছু একটা কিনতে তো হবে, তাহলে ধরো ওটা ফেরত দিচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ চলো। এই ভাত হতে হতে না মাঝে মাঝে ফ্যান উপচে পড়ে এর ওপরটা জল জল হয়ে যায়। সেটা কি মানে কোনো রকম কী বলে শর্ট কানেকশান হয়ে যাওয়ার কোনো রকম চান্স আছে জানিও তো, ভয়ও লাগে মাঝে মাঝে। জল দেবো এবার, দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। কত দেরি হয়ে গেল গো, এই সময় আমার রান্না শেষ করে স্নান করে পুজো দিয়ে ঘরে ঢুকে যাওয়ার কথা, অনেক দেরি হয়ে গেল। চলো করে ফেলি ঝটপট করে, এখনো দুটো তিনটে পদ। বাবা আজকে অবস্থা টাইট, যা কোনোদিন করিনি আজকে তাই করলাম। কি বলো তো, এই যে এইদিকে কড়াই 2 দিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখবে আমার 10 রকম পদে রান্না করলেও আমি সবসময় একদিকেই করি, আমি কোনোদিনও দুদিকে করি না। কারণ দুদিকে রান্না করলে না আমার মাথা কেমন যেন একটা মানে হ্যাং করে যায়, যে আমি এইটা এরকম একটা ব্যাপার এসে যায়, আমি দুদিকে কোনোদিন করি না। আজকে বাধ্য হয়ে বসাতে হলো, কারণ ঘড়ির কাঁটা বলছে এখন 2 বাজে। মাছের ঝোল সবে ফুটছে, এখনো মাছ দেবো, আলু সিদ্ধ হবে, সময় লাগবে। তো এইদিকে আমি ঝটপট করে কিন্তু ছোট ছোট পদগুলো করে নিতে পারবো। আর তার জন্য আমি এখান থেকে গাছটাকে সরিয়ে দিলাম, আর এখানে যে বয়ামগুলো ছিল বয়ামগুলোকে সরিয়ে দিলাম। গাছটা আপাতত এখানে থাক, আমি যখন সব কাজ হয়ে যাক তারপরে আবার গুছিয়ে রাখবো, নাহলে গাছটার পাশেই আগুন জ্বললে সমস্যা হবে। আর এখানে যে কৌটোগুলো থাকে ওই কৌটোগুলো সরিয়ে দিতে হলো। প্রথম দিনকে তো বুঝতে পারিনি, প্রথম দিনকে কৌটোগুলো রাখা অবস্থাতেই আমি রান্না করেছিলাম, আর তার ফলাফল স্বরূপ বেঁকে গেছে, দেখেছো? তার জন্য তারপর থেকে বুঝে গেছি বিষয়টা। চলো কড়াই গরম হয়ে গেছে, ছোট ছোট পদগুলো এদিকে বসিয়ে দিই। তো আমার এখানে মাছের ঝোল নেমে গেছে, দেখো ধনে পাতা দিয়েছি, আজকে আর গরম মশলা দিইনি। গরম মশলার ফ্লেভার আলাদা, ধনে পাতার ফ্লেভার আলাদা, তাই আজকে ধনে পাতা দিয়েছি, গরম মশলাটা দিইনি। আর ফুলকপি দিয়ে পুঁই মুচুরি কোনোদিন শুনেছো না দেখেছো? আমি তো কোনোদিন শুনিও নি, দেখিও নি, খাইও নি। আমি আবিষ্কার করলাম আজকে এই রান্নাটা, ফুলকপি দিয়ে পুঁই মুচুরি, নতুন আবিষ্কার, দেখি কেমন হয়। আর এদিকে মাছের ডিম ছিল যেটুকু, ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এবার এই দুটো হয়ে গেলেই সব মুছে টুছে পরিষ্কার করে, দেখো 2:35।
তোরা এই হচ্ছে আমাদের আজকে 4 পদের রান্নার মেনু। আমি আজকে সোমনাথের ভাত বাড়াটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ না ঘড়ির কাঁটা বলছে 2:45। সোমনাথ এখন খাবে, খেয়ে মেয়েকে আনতে যাবে, তাই এক্ষুনি আমাকে দৌড়াদৌড়ি করে ভাত বেড়ে দৌড়াদৌড়ি করে ওকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, ও রেডি পুরো ঘরে। চলো, শাক, ডিম, পুঁই মুচুরি, মাছের ঝোল। তোমরা কোনটা দিয়ে খেতে সব থেকে বেশি পছন্দ করবে কমেন্ট করে জানিও। স্নান করলাম, সন্ধ্যা দিলাম, এখন বসিয়েছি চা। মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসছে, মেয়ে পড়ছে, তো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে সোমনাথের সাথে একটু বেরোবো, দরকারি কাজ আছে। ঠিক আছে, তো দেখি মেয়েকে কিছু খেতে দিতে হবে, মেয়ের ছুটি হয়ে গেলে সে ব্যবস্থাটা করে তারপরে চলো দুধ চা খাবো। এখন সকালে আজকে লিকার চা খেয়েছি, বিকেলে দুধ চাটা খাই। ঠিক আছে, এখন কটা বাজে? বিকেল নেই, 6:30 বাজে, সন্ধ্যে। তো বন্ধুরা, এই যে আমি তোমাদের মন্দিরে দিই, আমি রেডি। ঠিক আছে, তো চলো যাই, বেরোই, দরকারি কাজটা সেরে আসি। আর একটা ফোন, ও চলো, লাইট এমার্জেন্সিটা জ্বলো। সোনামা, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কার সাথে কথা বলছো? দিদা, চোখ বন্ধ। আমার প্রিয় ওরকম ও দিদা, এই দেখো মাইনে দিয়েছে। ঠিক আছে, যাও, কথা বলো। ওই দা, দিদাকে উল্টে দিলি তো, দিদাকে দেখা। এই দেখো কত বড় বল। সমস্ত কাজবাজ সেরে তারপরে বসলাম, ঘরের সমস্ত কাজ সেরে রান্নাঘর টান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে, রাতের বিছানা হয়ে গেছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসলাম তোমাদের সামনে এসে। তো গতকাল থেকে বলেছিলাম যে তোমাদের একটা খুশির খবর দেব, তো এটা আমার কাছে তো খুশির খবর, অনেক বড় খুশির খবর, কিন্তু তোমাদের কাছে খুশির খবর কিনা সেটা তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের মতামত আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, তো কিছুদিন আগে তোমরা আমার থাম্বনেলে আমার হাতে একটা কাগজ দেখেছিলে, তারপরে আমি 2-3 দিন ভিডিও বন্ধ রেখেছিলাম আমার চ্যানেলে, আর তারও বা আগে পাশে যাও বা ভিডিও করেছি, ব্যস্ত আছি ব্যস্ত আছি, এটুকু তোমাদেরকে শুধু জানিয়েছিলাম যে আমি ব্যস্ত আছি ব্যস্ত আছি। আর চ্যানেলে ভিডিও বন্ধ ছিল 4 দিন মতো। তো আমার এই ব্যস্ততাটার কারণ হিসাবে বা আমার এই 4 দিন অফ থাকার কারণটা হিসাবে ইউটিউবে অনেক রটনা রটানো হয়েছে বা গুজব ছড়ানো হয়েছে আমাকে নিয়ে, যে মন্দিরা 4 দিন ভিডিও দিচ্ছে না বা ব্যস্ততা দেখাচ্ছে, তার মানে ও কোনো কেস খেয়েছে।
কেউ বলেছে ইউটিউব থেকে আমার বাড়িতে নোটিশ এসছে, কেউ বলেছে কোর্ট থেকে নোটিশ এসছে, কেউ বলেছে থানা থেকে নোটিশ এসছে, কেউ বলেছে আমার চ্যানেলের এগেনস্টে কেউ কিছু করেছে। নানান রকম গুজব ছড়ানো হয়েছে ইউটিউবে। প্রচুর মানে ক্রিয়েটাররা এরকম ভিডিও নামিয়েছে, প্রচুর গুজব ছড়িয়েছে। তো অ্যাকচুয়ালি আমি কেস খেয়েছি বলে দৌড়াদৌড়ি করেছি, বা 4 দিন অফ ছিল, বা ব্যস্ত ছিলাম, সেটা কেস খেয়েছি বলে নয়। অ্যাকচুয়ালি বিষয়টা উল্টো, আমি কেস করেছি, তো সে কারণেই আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছো। তো দেখো, একটা কথা বলি, কিছুদিন আগে আমি আমার হাজব্যান্ড পাশাপাশি বসে তোমাদের সামনে এসে হাত জোর করে একটা ভিডিও করা হয়েছিল, যেখানে তোমাদেরকে আমরা বলেছিলাম যে বন্ধুরা, আমরা এখন ভালো আছি, শান্তিতে আছি, সুন্দরভাবে সংসার করছি। তো 3 বছর আগে যা ঘটে গেছে সেই বিষয়ের ওপর কেন্দ্র করে যদি তোমাদের চ্যানেলে কোনো ভিডিও থেকে থাকে, তোমরা সেটা ডিলিট করে দাও, নয়তো বা আমাদেরকে স্ট্রাইক মারতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, যে এই যে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, স্ট্রাইক আমরা তুলেও নেব, শুধু তোমরা ভিডিওগুলো ডিলিট করে দাও, বা এই বিষয়ের ওপর কেউ আর কিছু বলো না, বা কেউ আর কিছু করো না, বা যার চ্যানেলে যা আছে তোমরা সেটা ডিলিট করে দাও। আর আমরা তো কবেই করে দিয়েছি। তো সেক্ষেত্রে একজন ক্রিয়েটার, সে তার ভিডিওতে বা তার চ্যানেলে অশ্লীল অঙ্গভঙ্গি করে আমাকে হুমকি দেওয়া শুরু করে যে পুরনো কিছু ভুলতে দেব না। মানে একটা আন্দোলন শুরু করে সে, পুরনো কিছু ভুলতে দেব না। আমাকে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দেয়, আমাকে গালাগালি করে, অশ্লীল অঙ্গভঙ্গি করে। আমার বাচ্চাকে নিয়েও 2-1 জায়গায় অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। তো সেক্ষেত্রে আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ দেখো, ইউটিউবে আমি কাজ করতে এসেছি, তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করছি, কাজ করছি, পয়সা নিচ্ছি, ব্যাস এইটুকুই। তোমরা ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা নিচ্ছি। আমি ইউটিউবে কিন্তু তোমাদের সাথে ঝগড়া করতে আসিনি। আজকে যখন আমাকে নিয়ে গুজবগুলো ছড়ানো হচ্ছিল যে আমি প্রেগনেন্ট হয়েছি, আমার বাড়িতে নোটিশ এসছে, আমি কেস খেয়েছি, আমি প্রেগনেন্ট হয়েছি, আরও নানান ধরনের গুজব, আমার সুতোপাতি আর আমার হাজবেন্ড দীঘাতে গিয়ে নাকি সহবাস করেছে, এই ধরনের নোংরা নোংরা কথা ইউটিউবে ছড়ানো হচ্ছিল, গুজব ছড়ানো হচ্ছিল, যার কোনো ভ্যালু নেই, যেগুলো ভিত্তিহীন কথাবার্তা। তো সেগুলো নিয়ে হতো, চাইলেই হয়তো আমি ইউটিউবে এসে একটা চেঁচামেচি করে ভিডিও করতাম, আমিও 2টো কথা শোনাতাম, আবার সে 2টো কথা শোনাতো, আবার আমি 2টো কথা শোনাতাম, এটা চলতে থাকতো। কিন্তু ইউটিউবে তো আমি ঝগড়া করতে আসিনি তোমাদের সাথে, আমি এখানে আমার ভিডিও ডেলি ব্লগ শেয়ার করতে এসেছি, ঝগড়া করতে আসিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে বিষয়টাকে আমি আইনের হাতে তুলে দিই, আইন যা সিদ্ধান্ত নেবে সেটাই মাথা পেতে নেব। তো এখন আইনের কাজ শুরু হয়েছে, আইনের মতো কাজ করছে, পুরো বিষয়টাই আমি আইনের হাতে তুলে দিয়েছি। তো এটাই এখন আমি এই সিদ্ধান্তটাই নিয়েছি, বা এইভাবেই এখন চলতে চাইছি। কারণ এভাবে হবে না। কত মানুষকে বোঝাবো বলো, কত মানুষকে বলবো যে আমাদেরকে বাঁচতে দাও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। আমরা কি করেছি আমরা জানি। সেই ক্রিয়েটার অনবরত আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল, সুতপা দি তোমাদের সাথে এই করেছে, এই নাও শুনিয়ে দিলাম, সুতপা তোমাদের সাথে এই বলেছে, এই নাও শুনিয়ে দিলাম। আমরা জানি সুতপা দি আমাদের সাথে কি কি করেছে, সুতপা দি নিজেও জানে সে আমাদের সাথে কি কি করেছে, আমরাও সেটা জানি ও আমাদের সাথে কি কি করেছে, আমরা কি কি করেছি, আমরা সবটাই জানি। সেটাকে আবার পুনরায় আমাদেরকে মনে করিয়ে দেয়া, তার মানে তো আমাদের বেঁচে থাকতে না দেয়া, আমাদের সংসারটাকে আবার সেই মানে একটা টকমক অবস্থায় নিয়ে যাওয়া। আমাদের সংসারটা ভালোভাবে আছে, আমরা ভালোভাবে আছি, আমাদেরকে শান্তিতে থাকতে দেয়া হচ্ছে না। অনবরত সব পুরনো জিনিসগুলোকে বারবার করে সামনে নিয়ে আসছে, পুরনো কথাগুলোকে তুলে অশ্লীল গালাগালি করছে, বিশ্রী ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, হুমকি দিচ্ছে, পুরনো কথা ভুলতে দেব না। এমনও কথা বলেছে যে তুই সতী হবি, তোকে আমি সতী হতে দেব না, ভালো হতে দেব না, মানে ভালো হতে দেবে না আমাকে।
তো এক্ষেত্রে আমার এই ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। আমার মনে হয়েছে যে পুরো বিষয়টাকে আমি আইনের হাতে তুলে দিই, তারপরে দেখা যাক কী হয়। তো আমি সেই পথটাই বেছে নিয়েছি। এমনকি এর পরেও যদি দেখি যে কেউ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, আমার পুরনো বিষয়টাকে তুলে নিয়ে আসছে বারবার করে, তার সাথে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অপমান করছে, তো আমি আবার সেইটা নিয়েও আইনের দ্বারস্থ হব। এবার তোমরা একটা কথা বলতে পারো যে দিদিভাই তুমি কতজনের বিরুদ্ধে এভাবে কেস করবে? প্রত্যেকটা মানুষই তো এখানে পুরনো কথা তুলছে, তো তুমি কি সবার বিরুদ্ধে এখন কেস করে করে বেড়াবে? এটা বলতে পারো। না, বিষয়টা সেটা না। দেখো, কন্ট্রোভার্সি ভিডিও তো সবাই করে, কিন্তু কুরুচিকর শব্দ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অপমান বা পুরনো রেকর্ডিংগুলোকে তুলে নিয়ে এসে তাদের চ্যানেলে পোস্ট করা, এই ধরনের একেবারে মানে নিকৃষ্ট মানের কাজ কিন্তু সবাই করে উঠতে পারবে না, দু একজনই পারবে সেটা। এই কাজটা সবার দ্বারা হয় না। সবাই হয়তো কি করবে, পুরনো কথাগুলো একবার করে করে বলে আউড়ে যাবে, এই তুই এটা করেছিলি মনে নেই, ব্যাস, বা এই তুই ওটা, এটি তুই সেটা, পুরনো কথাগুলোকে। কিন্তু এই যে অশ্লীল অঙ্গভঙ্গি করা, একটা মানে কি বলবো, সেই নোংরার কোনো ভাষা হয় না। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সবাই পারে না করতে। তো যে করেছে তার বিরুদ্ধে আমরা আইনের স্টেপ নিয়েছি, আর যে এখন বর্তমানে করছে তার এগেনস্টও আইনের পথেই আমরা হাঁটবো। এটুকুই তোমাদেরকে বলার ছিল। তোমরা জানিও যে আমার সিদ্ধান্ত ভুল ছিল নাকি ঠিক। আর একটা কথা বলছি, যখন বলি, তোমাদের অনেকের মুখে একটা কথা শুনছি যে তুমি তো সুতোপাদিকে বলেছিলে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবি না, তুই কি শুধু টিনাকে নিয়েই করবি, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবি না, এরকম একটা কথা তো তুমি বলেছিলে। তার মানে তুমি কন্ট্রোভার্সি চাও, তার মানে তুমি এই জিনিসগুলো পছন্দ করো। না না গো, এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। 3 বছর আগে প্রত্যেকটা দিনই আমার কাছে ভুল ছিল, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমি ভুল কাজ করে গেছি। তো এমন নয় যে কিছুটা ভুল ছিল, এইটুকু ভুল করেছি না, এইটুকু তো আমি ঠিক করেছিলাম, এমনটা নয়। আমি পুরো পুরো সার্কেলটা ধরেই আমি ভুল করেছি, পুরোটা ধরেই আমি অন্যায় করেছি। তার জন্য আমি লজ্জিত, আমি ক্ষমা চেয়েছি তোমাদের কাছে অনেকবার। সবথেকে বড় কথা, আমার হাজবেন্ড, আমার পরিবার সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে। তোমরা কেন বারবার করে জিনিসটাকে টেনে নিয়ে আসছো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেই কথাটা আমি বলেছিলাম। এবার আমি সেই কথাটার জন্যও খুব লজ্জিত এবং খুব মানে ভুল বলেছিলাম, বাজে কথা বলেছিলাম, যেটা আমার বলা উচিতই হয়নি। ওই সময় আমি যা যা করেছি, যা যা বলেছি, সবটাই ভুল ছিল। তো এই কথাটাও কিন্তু তার মধ্যে ইনক্লুডিং, বুঝতে পারলে? কন্ট্রোভার্সি করবে না কেন? কন্ট্রোভার্সি করো। কন্ট্রোভার্সি চ্যানেল একটা সময় খুব ভালোবাসতাম, মানে খুবই ভালো লাগতো দেখতে একটা সময় কন্ট্রোভার্সি চ্যানেল। যখনই অফ টাইম থাকতো তখনই দেখতাম কন্ট্রোভার্সি চ্যানেল। এই যে সবাই ঝগড়া টগড়া করে, যতই হোক মেয়ে মানুষ তো, ওই চেঁচামেচি ঝগড়াঝাটি দেখতাম। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে না, মানে আজকের দিনে দাঁড়িয়ে কন্ট্রোভার্সিটার কন্ট্রোভার্সির জায়গায় নেই, জানো তো? বলতে খারাপ লাগছে, এটা একটা মানে পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে। আমি তোকে বাঁচতে দেব না, তোকে আমি শেষ করে দেবো, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তোকে পুরোনো কথা ভুলতে দেব না, তুই এই করেছিলি, তুই ওই করেছিলি, তুই সেই করেছিলি, ও তোর সাথে এইটা করেছিল, সুতপা তোর সাথে এইটা করেছিল, আমি মনে করিয়ে দেবো। কি পাচ্ছে তারা এগুলো করে আমি সত্যি জানি না, আমার ধারণার বাইরে। যে ক্রিয়েটারের এগেনস্টে আমরা আইনের সাহায্য নিয়েছি, সেই ক্রিয়েটারের পার্সোনাল শত্রু সুতোপাদি হতেই পারে, সে সুতোপাদির পার্সোনাল শত্রু। তার মানে এইটা কি করে হয় যে সুতোপাদির সাথে আমাদের মিটমাট হয়ে গেছে, আমরা ভালো আছি, তার জন্য তোর পুরোনো কথা তুলে নিয়ে আসবো? এটা কি করে হয় বলো? তো যাই হোক, এটাই তোমাদেরকে জানানোর ছিল।
এটাই এখন দেখা যাক কি হয় না হয়, সবটাই তোমরা জানতে পারবে। এবার সবটা তোমাদের সামনেই থাকবে, তোমাদের সামনেই হবে যা হবে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের কন্ট্রোভার্সি করার সেই মানে ইয়েটাই নেই যে না আমি কন্ট্রোভার্সি করছি, ভিডিও টু ভিডিও করব, কোনো খারাপ দেখলে তাকে বলবো, তার ভালো দেখলে তাকে বলবো, খারাপ দেখলে তাকে বলবো, না ওসব কিচ্ছু না। এখন পুরোটাই পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে, পুরোটাই পার্সোনাল অ্যাটাক হয়ে গেছে। যেহেতু মানে শ্রুতবাদীর সাথে আমাকে সবাই দেখেছে অন ক্যামেরা, বা আমাদের একটা রিলেশন অন ক্যামেরায় একটা সময় ছিল, একটা সময় অন ক্যামেরায় একটা সম্পর্ক ছিল আমাদের। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে কোনো সম্পর্ক নেই, আগেও বলেছি আজও বলছি, সোশ্যাল মিডিয়াতে আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। তো একটা সময় যেহেতু সোশ্যাল মিডিয়াতে ওর সাথে আমার সম্পর্ক ছিল, তো সে কারণেই সবার একটা ভুল ভ্রান্ত ধারণা হয়ে গেছে। সুতপা কি বলছে? ও মন্দিরা বলাচ্ছে। সুতপা আবার কি বললো? ও আচ্ছা মন্দিরা বলালো। এই আবার সুতপা ভিডিও ছেড়েছে, দেখি 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 কি বলছে। ও এই তো মন্দিরা বলাচ্ছে। আমি কোনো কিছু কাউকে দিয়ে বলাচ্ছি না, কোনো কিছু কাউকে দিয়েই বলাচ্ছি না। হ্যাঁ একটা সময় বলিয়েছি, যেহেতু বলিয়েছি 3 বছর আগে, তোমরা ধরে নিচ্ছ ও বোধহয় আজীবন আমার বুলি আওড়াতে থাকবে। না না না, ও আর কোনোদিনও আমার বুলি আওড়াবে না। আমার যা বক্তব্য সেটা আমি কখনো বলবো যে যা 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 এগুলো বল, যা 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 এটা বল, এটা বল, ওটা বল, সেটা বল, কোনো দিন না, কোনো দিন না। আমার এই ভিডিওটা নিয়ে হয়তো অনেকেই মজা করে হাসি করে হয়তো ব্যঙ্গ করে আবার কালকে ভিডিও নামাবে যে, কিন্তু আমার কিছু বলার নেই। আমি আমার কথাটুকু বললাম, আমার কথাটুকু বললাম। মাথার ওপর ঈশ্বর আছে, তিনি জানেন যে আমি কতটুকু সত্যি কথা বললাম। যারা বিশ্বাস করলে আমার এই কথাটা, অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর যারা বিশ্বাস করলে না, ভাবলে আমি ঢপ দিচ্ছি, তাদেরকে জোর করে বিশ্বাস করানোর কোনো, যাই হোক এটুকুই তোমাদেরকে বলার ছিল। চলো ভিডিওটা এ পর্যন্তই রাখছি। একটু জল খাই, যদি কিছু মনে পড়ে আবার আসবো সেটা জানাতে। কিছু মনে না পড়লে ভিডিওটা এখানেই শেষ থাকবে। ভালো থেকো সবাই, টাটা।